শালার বন্ধা গাছি টেস্কা লাগলো নাকি আবার নড়েও না সরেও না পানি পানি বুঝি দিই তার একটা উঠতে পারবো এরা এত মোটা শরীর নিয়ে তোরে চুরি করতে কইছে কেনা কি করুম খালি খিদা লাগে চুরি ছাড়া আর কিছু শিখি নাই। তোর ওস্তাদ কেনা বাড়ি কোন গ্রামে নাম কি তোর? বাড়ি ফুলতলি নাম গড়ি তোরা ওস্তাদ আমার নিয়ে প্রথম দিন চুরি করতে যাই আমার লেগে ধরা পড়ে এমন মাইর খাইছিল যার বাঁচা নাই। এর লিগেই তো কিছু শিখস নাই। আরে আমি হইলাম কি এলাকার দাগি সোর তা আমার এলাকায় ঢুকবি মিছিল নিবি না? ও মা গো ব্যথা পাইছি রে। তুমিও যে আজকাই ওই বাড়িতে চুরি করতে যাইবা আমি বুঝি নাই। রাম ছাগল তোর লিগেই তো ধরা খাইলাম। মনে করছিলাম আজকে শেষ চুরিটা কইরা গ্রাম ছাড়মু, কিন্তু সবাই সবাই চিনে কোনো কিছু চুরি হইলে গেলে আমার ধরে। চল দুজনে শহরে যাইয়া, ওইখানে অনেক মানুষ অনেক জিনিস কেউ কাউকে চিনে না। কোনটা বড়া চুরি করবো কিছু খেলে আমি কইলা দিতে পারি। আমি ভূত না পেট নিও না, বিপদে পইরা বাড়ি থেকে বাইরে আইছি। আমি তোমাকে বান্ধন খুইলা দিতে পারি, তবে তবে একটা শর্ত আছে, আমাদের লগে কইরা শহরে লইয়া যাইতে হইব। কি মাইয়া মানুষ হাতে লইয়া? অসম্ভব, এর থেকে বড় ঝামেলা দুনিয়াতে আর কিছু নাই। ঠিক আছে তাইলে এমনি থাকো, রাত পুয়াইতাছে, মানুষে দেখলে আবার চান্দা তুইলা কিল্লাইব নে। মাইনে দাও নাহলে সারা পাবো না। শহরে পৌঁছে যার যার রাস্তা দেখলে ঠিক আছে ঠিক আছে। এই যে আর নামও যাই না। ও ভাই ও উপকারী বেগম আমরা রাজি যান। আয় না তখন যে কইছিলাম কানে ঢুকে নাই। এখন ঢুকছে, এখন খুলে দেন। নাম কি? আমার নাম আলো বানু। আলো বানু? আল্লাহ বাপরে বাপ, গামছেও তো একদম রাম গিট্টু দিয়া। এই চেহারা সুরত নিয়ে শহরে গেলে কেমনি? আরে কোনো চিন্তা নাই, কাপড় জামা পোলটা মধ্যে লুকিয়ে রাখছি। আদেন, আরে আদেন না মামা। আলিয়া আলিয়া তবে এখানে আইছে না তো মামা। কি আল্লাহ, আমি এখন কি করি, কই যাই? কেন কি চলে আর? এই চিঠি লেখা বাড়ি থেকে চলে গেছে। বাবা, জন্মের পর মারে দেখি নাই, তোমার কোলে পিঠে বড় হয়েছি। আজ যখন আমি তোমাকে অশান্তির কারণ, তাই আমি চইলা গেলাম। আমারে মাফ করে দেন মামা, আমি আপনার কি সর্বনাশটাই না করলাম। আপনার সামনে দাঁড়ানোর মুখ আমার নাই। ওই শয়তানটা যে এমন একটা কাণ্ড করে রাখছে আমি কিছুই জানতাম না মামা। আরে না, তোর কি দোষ? তুই তো ভালোর জন্যই করছিলি, সবই আমার কপাল। এই কপালে না থাকলে তুই কি করবি? আমি যাই না, আমি যাই। মা ও বন্ধা গান্ধী ঘুমাই যায় বর মাল ধরে থাকি। আমার মানি ব্যাগ, আমার মানি ব্যাগ কেন নিছে? আমার মানি ব্যাগ কে নিল? বাবা রে, আরে বন্ধাতে বন্ধাই আমার ফেলে কই যাও? আর তুই তো ছিল সরাই নিয়ে আসবে তো, সরাই যাবো সামনে দায়িত্ব শেষ। দায়িত্ব শেষ? শুনো, ওই যে ওই লোকের পকেট মারছে কই যাবি? রে তোরে কই নাই মায়ের লগে লইছ না বিশ্বাস নাই? হ্যাঁ ওস্তাদ, এর মধ্যে কাল সাইরা বলেছো? তুমি তো ওস্তাদের ওস্তাদ। তামতামি পরে করি, আগে দাঁড়ালে বিদায় কর, বিদায় কর। আমি কই যাব? শহরের কারো চিনিও না, জানিও না। আরে আমাদের শহর নতুন, তাই না রে? নিজেকে কোনো ঠিক ঠিকানা নাই। ওইসব আমি বুঝি না, আমারও লগে লইয়া যাইতে হইব, নইলে আমি চিল্লাইয়া মানুষের কইয়া দিব ভাই জানে না, ভাই জানে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা রে। আচ্ছা হাঁটো 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 হাঁটো। আমার হয়ে যাও। একেলা পায়া ছিরে শাম, একেলা পায়া ছিরে শাম, এই নিঠুর বনে আজ পাশা খেলবো রে। না, আমার আর ফিরে যাওয়ার
কোনো উপায় নাই। ও এই ঘটনা, কি সুন্দর ঘরে। তোমরা এই ঘরেই থাকবা। পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। আচ্ছা মা, তোমরা কার কি হও তা তো কইলা না। ইয়ে হইল আমার স্বামী আর এ হইল আমার দেওর। ভালো ভালো। শোনো মা, তোমারে আমার পছন্দ হয়েছে, ঘর আমি তোমারে দিলাম। তাই মাসে মাসে আমার ভাড়ার টাকাটা ঠিক মতো দিতে হইব। কোনো চিন্তা করেন না, আপনি শুধু দোয়া করেন চাচি। ঠিক আছে, আল্লাহ ভরসা। এই নাও তালা চাবি। সালাম আলাইকুম। শহরে বলেন নয়া হিরো হয়েছে, সামনে লাগে না বহুত খাসা ছিল। হিরো হেলার ক্ষমা খান দেওয়ানের, কিন্তু কপালে নাই ইয়ার করণ যাইব। ওই তোরা নাল উঠালা, ওই বান্দির বাচ্চারা কান খুইলা হই না রাত। এই এলাকায় কোন রকম উল্টা সিধা কিছু হইব নল্লি ফাঁকি করে ফলামো। আর ওই হালারে দেখা মাত্রই এই কানা জমে খবর দিবি। এই চল আপনি হালা আমার সামনে ধরস কে? ওইদিকে উঠা। বস এইটাই ওই খেলায়। বহুত দম আছে দেখছি, কালা খাসির কলিজা খাস নাকি? কি চাস? কান্দা। আমি যা ওই হালা আমার ঠুয়া মারছে, ওরে মাইরা ভর্তি করে ভালো। মাইরা তো বাঙ্গির রম পাঠায় বলেছেন, কালে মুখ দেখুন কি গরম লাগবো। চান্দা দে। চান্দা? ওই লে লে দে মাল দে। টাকা কামাবি জন্য খুশি তেমনি আমার খালি ট্যাক্স দিয়া যাবি। বুঝছি ওস্তাদ, আপনি হইলেন কে নয়া ট্যাক্স ডিপার্টমেন্ট। দুজনে মিলে সব অতীত মুছে দেব, গড়ে তুলবো আবার নতুন সুখের স্বপ্ন। সব বাঁধন ছিন্ন করে হারিয়ে যাব নতুন দিগন্তে। তুমি আছো বলি আমি আছি। যাও ছাড়ো তো, গাছে কাঁঠাল গোফে তেল, সবে মাত্র হাত ধরেছি। দেখো আবার সব কিছু ধরে পেলো না। যাও অশুভ, তোমার সঙ্গে কথা বলবো না। আরে আরে তুমি সত্যি সত্যি রেগে যাচ্ছ? আমি ঠিক বুঝতে পারছি তুমি আমাকে সন্দেহ করো। পাগলি কি যে বলো। তুমি জানো না ডার্লিং, তুমি আমার সব। যত তাড়াতাড়ি সম্ভব মিস্টার নয়ন ওরফে অ্যাকাউন্টেন্ট সাহেবকে তোমার প্রেমের ফাঁদে ফেলে বড় দাও মেরে আমরা করবো আমাদের সুখের সংসার। আমার কিন্তু ভয় লাগছে, যদি ধরা পড়ে যায়। আহা আমি আছি না, হুম দুজনার প্ল্যানে কোনো খুঁত থাকবে না। হুম। আস্তে আস্তে জাল বিছাও,
সময় মতো গোটাতে থাকবো, তারপর এক একটা টানে তুলে ফেলবো ডাঙায়। বড় মেয়ে টাকা পাঠাইতে এইবার এত দেরি করলো কেন শহীদ ভাই? আরে না না, এই টাকা বড় মিয়া পাঠাই নাই, সুজন ভাই পাঠাইছে ভাবির লাইগা। ধরেন। সুজন ভাই টাকা পাঠাইছে কই থেকে? শহর থেকে। তোমার লাগে পেতাল পারলে আমার দেরি হয়ে যাইব, আমি যাইগা। ভাবি সালাম রইল। প্রতিজ্ঞা করছি জীবনে আর কারো উপকার করুন না, কিন্তু তোমার কথা আলাদা। তুমি আমার অনেক কিছু। টাকা ফিরাইয়ে দিও না, দিলে আমার কাছে ফেরত আসবে না, কারণ আমি আমার ঠিকানা দিইনি। সুজন। জামাই বাবাজি, বড় মিয়া বুঝের বাড়িতে টাকা পয়সা পাঠায় না? না চাচা, অনেক দিন হইল টাকাও পাঠায় না, উনিও আহে না। জামাই, তোমার তো জানা আছে বড় মিয়া দলিল রেখা আমার কাছ থেকে মেলা টাকা নিয়ে গেছে। হ্যাঁ, যে মাসে মাসে সেই টাকা ফেরত দেওয়ার কথা। বড় মিয়া ঠিক ওই টাকা শোধ করে দিব। তাতে তোমার গেলা? আরে দেখো, ভিটা জমিন এখন আমার হাতে। শোনো, যে এই বড় মিয়াই হোক আর ছোট মিয়াই হোক, টাকা বাড়িতে আসলেই আমার কাছে এনে দিবা। বন্ধকের টাকা শোধ হইয়া গেলে জমি ভিটা তোমার। তারপর হাসি লইয়া সুখে শান্তিতে থাকবা। এইবার কও দেখি, বুদ্ধিটাকে খারাপ দিলাম? ইস, আমনে না থাকলে আমাদের কি হইতো? চাচা, সিটই পিঠা নাই? আছে। আরে ওই শুকুরালি, আমি এসব খাবো না। মাছ মাংস দাও। চাচাই কত বড় বড় মাছ মেরে আনতো, কত মজার জিনিস আনতো। আজকাল মতো খাইয়া লো বাজান, কালকা দেখো মজার জিনিসটা ইন্দা খাওয়ামো। না আমি খাবো না। দাই বুড়ি, আর তো পারি না। এই দুটো বেচে যা পাওয়াই না দাও। না গো খুকানমা, না, এইটা খুলো না, স্বামীর অকল্যাণ হইব। তুমি বসো, আমি আইতাছি। আসে, খিদে লাগছে, খাওন দে। হাবু মিয়া, এমনি তো আর সংসার চলে না। খোকার বাপের কোনো খবর নাই, টাকা পয়সাও পাঠাইতেছে না। আমরা বাঁচুন কেমনে? খোঁজ খবর লোয়ার কি ওনার কোনো দরকার আছে? সময় মতো খাওয়ানটা পাইলেই ওনার চলে। আমি গর্দ নাই, তাই কোনো কাম করার নিয়ম নাই। আমি খামু আর ঘুমামু। এইসব তুমি আমি ঠিকই করতেছি। হাসি শুনলি? আমি কিছুই বুঝতেছি না রে হাসি, কেমনে যে কি হইতেছে। হাই, কি করছো ডার্লিং? না, এই গ্রামে কিছু টাকা পাঠাচ্ছি। কি এত কিছুর পরও তুমি ওদের টাকা দেবে? আসলে গ্রামের বাড়ি বন্ধক রেখে কিছু টাকা ধার নিয়েছিলাম, সেই টাকাটা তো শোধ দিতে হবে, নইলে বাড়িটা দখল করে নেবে। তোমার মাথা থেকে গ্রামের ভূত এখনো গেল না। ওই গ্রামের মধ্যে আবার কেন যাবে? আমি কিন্তু কোনোদিনও গ্রামে ট্রামে যেতে পারবো না। তার চেয়ে টাকাগুলি জমা রাখি, প্রতি মাসে টাকা জমিয়ে এই শহরে একটা ছিমছাম ফ্ল্যাট কিনবো। ও কলিম মিয়া, কি মন বুঝতেছ? কি বিষয়? জীবনের শেষ একখানা বিয়া করতে গিয়া ধরা খাইলাম। সুজন আমার অপমান করলো, তাতে কি হলো? সুজনের বড় ভাই নয়ন চৌধুরী সংসার থেকে হলো, আর সুজন গিয়া গ্রাম ছাড়া, আর করিম গিয়া দুনিয়া ছাড়া, আর ফুলি বন্দি বিয়া সারে একদিন বউ হয়েছে আপনার। ফুলি নামটা খুব মোলায়েম করে উচ্চারণ করলা যে বড়। তুমি কি চাও ফুলিরে তোমার হাতে তুইলা দিয়ে আমি ঘরে বসে বসে আঙ্গুল চুষি? তা না, মানে সাহস দিলে একখানা পরামর্শ দেই। পরামর্শ? নয়ন চৌধুরী অনেকদিন বাড়িতে আসে না, রাবিয়া বেগমের এখনো মাশাআল্লাহ ভরা যৌবন, কতদিন ধরে রাইতে একা একা বিছানায় গড়াগড়ি করে। এই দুষ্টা, এতদিন মনে করাও নাই কেন? রাবিয়া একলা একলা কষ্ট করবো কেন? আমি আছি না, আমার একটা দায়িত্ব আছে না? রাবিয়া বেগম আমার, আর ফুলি যাও, ফুলিরে আমি তোমারে দিয়া দিলাম,
ইচ্ছা মতো ফুর্তি করো। একজন আমার সাথে চল। বলি ভাবি 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 ফুলি তুই এত রাইতে তোর আর তোর বাবারে বলে খুঁজে পাওয়া যেতেছে না? তুই আমাগো বাড়ির বউ? মিথ্যা কথা ভাবি, সব মিথ্যা কথা। কি সুজন তোরে বিয়া করে নাই? না ভাবি না, ওই দবির বুড়া জোর কইরা আমার বাবারে যে মিথ্যা কথা কইছে। তোর বাবাই কই? বাবারে খুন করছে আমারে বন্ধু কইরা। কি? আমি কোন রকমে পালাইছি তোমারে জানাইতে। ভাবি তুমি এই গ্রাম ছেড়ে চলে যাও। কেন কেন আমি গ্রাম ছাড়ুন? আমি নিজের কানে শুনছি দবির বুড়া কইছে এবার তোমার ইজ্জত নষ্ট করবো। ভাবি তুমি পালাও ভাবি, খালি সুজন বাইরে কই আমার বাবারে যেন মাফ করে দেয়। না না ফুলে 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 ফুলে। কি কইলি? আমি ঘরে ঢুকতে কেমনে জানে? তা আমার হেলে তোকেন পুঙ্গির ভাই মাথা। আরে ওকে পালায় আমার কাছে আইছে, হ্যাঁ? আর আমি বউর পাশে অরে লইয়া ঘরে দুয়ার বন্ধ করে শুয়ে রইছি, হ্যাঁ? কি করি একটা বুদ্ধি। মাতালের বাচ্চা মাতাল, সামাল দিতে পারোস না তো গেলাস কে? কেউ যদি কিছু জানে চোখ উঠায় ফেলামু, কানে গরম শিশা ঢালে দিমু। যা। হায় হায় রে, এইটা কি হইল? আমি আসিলাম বিচারক, একটা একটা করে কেসের রায় দিতে আসিলাম, তুই তো আমার আসামি বানাই দিতেছ। আরে ও কলিমতি, আরে ওরা তো আমার খালি গা উদাপ করছিল, তুই তো আমার লুঙ্গি দিছ। ওই মাইয়া মুখ খুললে পুরা গ্রামের মানুষ আমার চৌ মাথায় বাস দিয়ে খাড়া করাইয়া আসমান দেখায় দিব। আরে হন বোতলের মতো খাড়া কেন? রাইতের মধ্যে ওরা খুঁজে বের কর, মুখ চিরদিনের জন্য বন্ধ করে দে। যা। না 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 না